ঠান্ডা ঠান্ডা দিনে বিকেলবেলাতে যদি গরম গরম পাকোড়া খাওয়া যায় কেমন হয়। আবার যদি সেটা হয় কাঁঠালের পাকোড়া, হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই শুনেছেন, ভুল শুনেননি। কাঁঠালের পাকোড়া, কাঁচা কাঁঠালের। তো চলুন তাহলে কিভাবে বানানো যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা পাকোড়াটা কিভাবে বানাই সেটাই আজকে চলুন দেখা যাক। প্রথমে একটা ছোট সাইজের কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। হাতে সরিষার তেল মেখে নিয়েছি যাতে করে কাঁঠালের কষ হাতের মধ্যে লেগে না থাকে। এরপর আমরা এই কাঁঠালটাকে ভালো করে কেটে নেব, ছিলে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে পানির সাহায্যে ধুয়ে নেব, কারণ কাঁঠালের ভেতরে অনেক কষ থাকে। কয়েকবার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই কাঁঠালগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে পরিমাণ মতন লবণ এবং হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে আমরা এখানে কাঁঠালটাকে সিদ্ধ করতে দেব। কাঁচা কাঁঠাল তো অনেকটাই শক্ত হবে, তো সেই জন্য আমাদের এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, এবং সেদ্ধ করার পরেই আমাদের মূল রান্নাটা করা যাবে। তো এই তো আমাদের কাঁঠালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁটা চামচের মাধ্যমে আমরা এটাকে দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এটাকে জালির মধ্যে ঢেলে নেব, পানি ঝরিয়ে নেব খুব ভালোভাবে। তো এরপর আমরা এই কাঁঠাল দিয়ে দুইটা পাকোড়া বানাবো। একটা হচ্ছে কাঁঠাল বড় বড় থাকতেই বড় বড় ফালি পাকোড়া, আরেকটা হচ্ছে কাঁঠালটাকে একদম চটকিয়ে বড়ার মতন করে। তো এখন আমরা বড় ফালি পাকোড়াটাই বানাবো। এর জন্য আমরা এখানে সব প্রকারের গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সব প্রকারের মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমরা যে আগে থেকে সিদ্ধ করে কাঁঠালটাকে রেখেছিলাম, সেই কাঁঠালের বড় বড় ফালিগুলো এটার ভেতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব। তো এরপর কড়াইতে তেল দিয়ে সেই কড়াইয়ের মধ্যে এই কাঁঠালগুলোকে আমরা দিয়ে অল্প আঁচে হালকা হালকা করে ভেজে নেব। যেহেতু আমাদের কাঁঠালগুলো সিদ্ধ করা, তাই আমাদের ভাজতে বেশি একটা সময় লাগবে না। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ভাজাও শেষ হয়ে গেল। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমাদের কাঁঠাল দিয়ে প্রথম একটি রেসিপি। এখন আমরা চলে যাব কাঁঠাল দিয়ে দ্বিতীয় নম্বর রেসিপিটি ট্রাই করার জন্য। তো আমরা যে আগে থেকে কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এই কাঁঠালটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নেব। এরপর এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নেব, যেহেতু এটাকে বড়ার মতন বানাবো। এবং এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো এবং গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ, এবং এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে নিয়েছি। এগুলো দেওয়ার পরে আমরা যে কাঁঠালটাকে আগে চটকিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে মশলাগুলোর ভেতরে ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায়। তো এরপর আমরা কড়াইতে তেল দিয়ে তারপরে আমরা বড়াগুলোকে দিয়ে দেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আমরা সবগুলো বড়া একে একে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এগুলোকে গরম গরম খেতে পারবো। আপনারাও চাইলে কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে এরকম পাকোড়া বিকেলের নাস্তাতে বানিয়ে খেতে পারেন। এটাও কিন্তু বেশ মজাদার একটি খাবার এবং ভিন্ন রকম। তো আজকের মতন আমি এখানেই ভিডিওটিকে শেষ করছি। আমার আপু এবং ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।